আর আমার ভিডিও আল্লাহ ভাইরাল করে দিছে, আমি কোনোদিন ভাইরাল হতে চাইও নাই, ভাইরাল কি জিনিস এগুলো বুঝিও না, কিন্তু একটা আবদার, যদি ভাইরাল হতে চাই আমরা ভালো কাজ দিয়ে ভাইরাল হব। কথা বলেন না কেন, ঠিক কিনা? কত বড় নোংরামি চিন্তা করে দেখেন। মানুষ যতই খারাপ হোক, একটা বিষয়ে গিয়ে মানুষ একটু নিস্তব্ধ হয়ে যায়, একটু ভয় পায়, সেটা হচ্ছে কবর। ইদানিং দেখতেছি এই কবর নিয়ে টিকটকে ফান্নি ভিডিও বানানো হচ্ছে। কবরের এই পাশে একজন এসে সালাম দেয়, ওই পাশ থেকে, দেওয়ালের ওই পাশ থেকে একজনে বলে যে ওয়ালাইকুম আসসালাম, আমি তোমাকে ডাকতেছি। আরে মানুষ কি এত নিকৃষ্ট, আমাদের নোংরা, আমাদের মন মানসিকতা কি এত নিচে নেমে গিয়েছে? এই কবরের বিষয় নিয়ে ফান করছি, এটা কি ফান করার বিষয়? এটা কি ফান করার বিষয়? এটা ফান করার বিষয় নয়, এটা নিজেদের ধ্বংস করছি আমরা। আফসোসের বিষয়। আরেকটা কাজ করবেন, আজকে থেকে আপনাদের এলাকায় যদি কারো টিকটক করতে দেখেন, তারা ডাকবেন, কথা কয় না কা, তারে ডাকবেন, ডাকে করবেন আমার সামনে টিকটক কর। আপনি শুধু এরকম করবেন, কর। মারার দরকার, ধরার দরকার, শুধু এমনি তাকায় থাকবেন, কর। কথা কয় না কা, আর করবো সকব ভাইয়া আমি কি কিছু করছি, আপনি করবেন যে কি করা বাকি রাখছো সেটা কো আগে। আমার বার্তা কি সবাইকে পৌঁছায় দিতে পারবেন ইনশাআল্লাহ? আজকে থেকে রিপোর্ট মিশন কে কে নামতে পারবেন রিপোর্টের কাজে? নারায়ে তাকবীর, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া দরবার শরীফ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার আমি যে রিপোর্টের মিশনের নামছি, এটা কি খারাপ না ভালো? এবার বলেন, খারাপ বন্ধ করতে যারা নামে তারা কি সওয়াব পাবে কি পাবে না? আরো জোরে বলেন না, খারাপ বন্ধ করতে যারা নামবে তারা কি সওয়াব পাবে কি পাবে না? তাহলে আপনি অশ্লীলতার বিপক্ষে যখন রিপোর্টে নামছেন, যেহেতু আপনার আর কিছু করার নাই, কমেন্টসে গালি দেওয়ার দরকার নাই, রিপোর্টে নামলেন, এই প্রত্যেকটা রিপোর্টে আল্লাহ চাহে তো আপনার আমলনামায় সওয়াবের ব্যবস্থা করে দিবে। আমি কি বুঝাতে পারলাম কথা? যারা ফেসবুক চালান, যারা ইউটিউব চালান, কোরআন হাদিস দেন, কেউ পড়লে পড়লো, না পড়লে নাই, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার দেওয়া একটা কোরআন, একটা হাদিস যদি কেউ পড়ে, ওই পড়ার সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব পৌঁছায় যাবে। কিন্তু ওই ব্যক্তি যদি পড়ার পরে সেটা অন্তর নরম হয়, আমল করা শুরু করে, যতদিন সে আমলটা করতে থাকবে, আপনি কবরে গেলেও আপনার কাছে খবরে সওয়াব পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আপনাকে আমাকে একটু সচেতন হওয়ার দরকার। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন না, সচেতন হওয়ার দরকার। আর একটু চিল্লাই বলেন, সচেতন হওয়ার দরকার। তাহলে পৃথিবীর বুকে যত কিতাব আছে, কোরআনের মতো কোনো কিতাব, এবার আওয়াজ দিয়ে বড় বড় করে বলবেন, পৃথিবীর সমস্ত তথ্য কোরআনে আছে না নাই? কোরআনের মধ্যে কোনো ভুল, কোরআনে কোনো সন্দেহ, কোরআনের পারায় কোনো সন্দেহ, কোরআনের আয়াতে কোনো সন্দেহ। এবার বলেন, নামাজ আছে না নাই? নামাজের দলিল কোরআন, নামাজের দলিল হজের দলিল কোরআন, হজের দলিল যাকাতের দলিল, হজের দলিল, রোজার দলিল, ভালো কাজের দলিল, জান্নাতের দলিল, জাহান্নামের দলিল, সবকিছুর দলিল। জোরে বলেন, সবকিছুর দলিল। এখন সেই কোরআন কি? আল্লাহর বাণী। এবার কোরআন যে আল্লাহর বাণী, সেটার দলিল কি? বুঝবেন 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 বুঝবেন। সবকিছুর দলিল এই জায়গা, এই জায়গা যে আমার, সেটার দলিল কি? আলাদা আছে না? একটু বুঝবেন। নামাজ পড়তে হবে, দলিল হজ করতে হবে, দলিল যাকাত দিতে হবে, দলিল রোজা রাখতে হবে, দলিল। এখন কোরআন যদি মিথ্যা হয়, সবকিছু কি হয়ে যাবে? কোরআন যদি ভুল হয়, সবকিছু কি হয়ে যাবে? ঠিক না? কারণ সবকিছুর মূলে কি? জোরে বলেন, সবকিছুর মূলে। এবার সবকিছু আপনি বললেন এটার দলিল কোরআন, ওটার দলিল কোরআন, এটার দলিল কোরআন। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, ওরে ভাই সবকিছুর দলিল তুমি কোরআনকে দিচ্ছ কেন? তখন আপনি বললেন, কোরআন আমার রবের বাণী, কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী। এবার সে প্রশ্নকারী কৌতূহল বশত ইন্ডিকেট করে আপনাকে প্রশ্ন করে বসলো, সবকিছুর দলিল যদি কোরআন হয়, কোরআন আল্লাহর বাণী, সেটার দলিল কি? সেটার দলিল কি? এবার মুসলমানের মনে প্রশ্ন চলে আসলো, আরে সবকিছুকে বাস্তবায়ন করলাম কোরআনের দলিল দিয়ে,
সবকিছুকে সত্য প্রমাণ করলাম কোরআনের দলিল দিয়ে। তো কোরআনটা যে আল্লাহর বাণী সেটার কোনো দলিল আমার কাছে নাই, সেটার কোনো প্রমাণ আমার কাছে নাই, কারণ জিবরাইল তো আমার কাছে আসে নাই। কোরআন নাজিল হতে তো আমি দেখি নাই। তাহলে কোরআন যে আল্লাহর বাণী সেটার দলিল কি? আর আমি যদি কোরআন আল্লাহর বাণী সেটা প্রমাণ করতে না পারি, তাহলে নামাজ মিথ্যা হয়ে যাবে, রোজা মিথ্যা হয়ে যাবে, হজ মিথ্যা হয়ে যাবে, যাকাত মিথ্যা হয়ে যাবে, রোজা মিথ্যা হয়ে যাবে, জান্নাত জাহান্নাম মিথ্যা হয়ে যাবে, পরকাল মিথ্যা হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা পাগলের মতো ঘুরতে লাগলো, বাংলার আনাচে গানাচে ঘুরতে লাগলো। কোরআন যে আল্লাহর বাণী সেটার দলিল কোথায়? ইন্ডিয়া চলে গেল, দুবাই চলে গেল, আরব আমিরাত চলে গেল, ইংল্যান্ড চলে গেল, আমেরিকা চলে গেল, ফ্রান্সে চলে গেল, অস্ট্রেলিয়া চলে গেল, সারা বিশ্ব ভ্রমণ করলো, কিন্তু কোথাও দলিল পাইলো না। কোরআন যে আল্লাহর বাণী গাছতলায় বসে আছে, হঠাৎ করে তার পেরেশান মনের মধ্যে একটা কানের মধ্যে আওয়াজ, রহমতের আওয়াজ, মিষ্টি আওয়াজ, মধুর আওয়াজ শুনতে লাগলো। আওয়াজ এসে বলে, ওরে আমার উম্মত, চিন্তা করিস না, সবকিছুর দলিল কোরআন, আর কোরআন যে আল্লাহর বাণী সেটার দলিল আমি নবী মুস্তাফা। আল্লাহু আকবার। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব, ভুলিনি ভুলবো না, বলতে পারি না, ভুলিনি ভুলবো না, বলতে পারি না, কিন্তু তোমায়। সবাই মিলে কি আওয়াজে? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর 5 মিনিট করে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? এই টুকটুক করে পানি পড়ে কষ্ট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ চিন্তা কম। আচ্ছা যান, বরাবর আর 10 মিনিট শেষ শেষ করে দেই না, পিতা যাইতে দেন না। সবাই মিলে একবার কোন মারহাবা। সবকিছুর দলিল মনে রাখতে হবে, সবকিছুর দলিল। আর কোরআন যে আল্লাহর বাণী সেটার দলিল আমাদের আমাদের। এবার আসেন একটু, যাদের যাওয়ার ইচ্ছা চলে যান, যাদের আমি বিরতি দিচ্ছি, যাদের যাওয়ার ইচ্ছা চলে যান, কারণ লক্ষ মানুষের দরকার নাই, আশেক 2 জন থাকলে যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? কাজ থাকতে পারে, ব্যক্তিগত কাজ থাকতে পারে, অনেকের হিসুও লাগতে পারে। তো সেজন্য কেউ মাহফিল থেকে উঠলে আমার মন খারাপ লাগে না, কারণ অনেকে দেখবেন যে মাহফিল থেকে উঠলে বসায় দেয়, এটা আমি করি না। কেন? তার যদি প্রস্রাব ধরে সেটা কি আর আমি জানি? তো এখন হে উঠতে গেছে প্রস্রাব করব, আমি কই হেক বা, সে কইতেছে বেজাল লাগা যাইবো না? কেন মনে করেন মিস কল দিতেছে ঘর থেকে, সে যদি রিসিভ না করে মাইর খাইবো, সেটা তার আমি জানি। সেজন্য আমি মানুষ বেশি পছন্দ করি না, আমি ক্যামেরা বেশি পছন্দ করি না। আমি চাই এমন একটা মজলিস হবে যেখানে আল্লাহ এবং নবীর প্রেমিক বসবে 3-4 জন, বাস আমি পাগলটা থাকবো। কিছু কথা আসবে, নিজের দিলটাও আলোকিত হবে, তাদের অন্তরটাও আলোকিত হবে।